হ্যালো বন্ধুরা, আজকে আমরা হায়ার ম্যাথ ক্লাসের চ্যাপ্টার 11-এর কিছু সূত্রের প্রমাণ দেখব। তো আমাদের সূত্রের প্রমাণগুলো হচ্ছে মানে কিভাবে অঙ্ক নির্ণয়ের কিছু হলো যে সূত্র, যে আমরা ঢাল নির্ণয়ের যেসব সূত্র ব্যবহার করে থাকি বা স্থানাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেসব সূত্র ব্যবহার করে থাকি তার কিছু প্রমাণ দেখব। তো এখানে কিছু আছে যে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে একটা গ্রাফ আকারে একটা চিত্র আছে। এই চিত্রের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কতগুলো বাহু দেওয়া আছে, একটা ট্রাপিজিয়াম আঁকা আছে এই গ্রাফটার মধ্যে। আমরা সবাই গ্রাফ চিনি। তো তো এই গ্রাফের মধ্যে যে এখানে একটা বাহু দেওয়া আছে x1 y1 x3 y3, আর এখান থেকে এ দূরণী হচ্ছে আমাদের x3 x1, আর এখানে যে x2 x1 মানে কি এখানে আমাদের x1 y1 আছে। তাহলে এই যে x1 আর এটার আমাদের কি কি আছে যে x2 y2 আছে। x2 y2 পেন্সিল দিয়ে লিখেছি, তো তাই তোমরা অনেকেই বুঝতে পারতেছো না। তো এখানে আমাদের কি আছে x2 আছে, আর এখানে x1 আছে। তো বড়টা মাইনাস ছোটটা, তো x2 আর হচ্ছে এই যে x2 আর হচ্ছে x1। হ্যাঁ, তো আবার এটার ক্ষেত্রে সেম ভাবে এখানে x3 আছে, তো বড়টা মাইনাস ছোটটা x2 x3 মাইনাস x2। তাহলে এখান থেকে এই পর্যন্ত কি হবে, এখান থেকে এই পর্যন্ত হবে বড়টা মাইনাস ছোটটা। তাহলে এখানে x3 বড়, x3 আর এখানে ছোট হচ্ছে x1। দেখতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে এটা আমাদের একটা ট্রাপিজিয়াম। হ্যাঁ, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা ট্রাপিজিয়াম বলতে কি বুঝি, যে যার দুইটি বাহু সমান্তরাল তাকে আমরা মূলত ট্রাপিজিয়াম বুঝি, তাই না? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অর্থাৎ এবি লম্ব সিডি, এবি লম্ব সিডি, সুতরাং এবিসিডি একটি ট্রাপিজিয়াম, এবিসিডি একটি ট্রাপিজিয়াম। এবিসিডি এর ক্ষেত্রফল, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইনটু বাহুদ্বয়ের যোগফল ইনটু উচ্চতা। হাফ ইনটু বাহুদ্বয়ের যোগফল ইনটু উচ্চতা। তাহলে এখানে হাফ বাহুদ্বয় কে এখানে আমাদের বাহু হচ্ছে y1, আর হচ্ছে এটার ক্ষেত্রে y1, এটার বাহু হচ্ছে y1, এটার বাহু হচ্ছে y2। হ্যাঁ, এই যে y2 y1 বাহুদ্বয়ের যোগফল এন্ড উচ্চতা আমাদের কে আছে? উচ্চতা হচ্ছে আমাদের এটা x2 x1। এই যে উচ্চতা হচ্ছে আমাদের এই যে এটা x2 x1। দেখতে পারছো উচ্চতা কি আমাদের এটা x2 x1। এই যে এটা x2 x1, বুঝতে পারছো? ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, তো আমরা এটা হচ্ছে আমাদের উচ্চতা, এটা হচ্ছে আমাদের বাহু, এটা হচ্ছে আমাদের বাহু বা ভূমি বলতে পারো, ভূমি। আর এটা হচ্ছে আমাদের উচ্চতা, এটা হচ্ছে আমাদের বাহু বা ভূমি। হ্যাঁ, তাহলে ক্লিয়ার। তো আবার আমরা তো এই সেটটা শেষ করলাম, এই 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 টু শেষ হলো। হ্যাঁ, এখন এই টু বাকি। তো এটুকু হচ্ছে আমাদের আবার এসএম একইভাবে ডিসি এফই। তো সুতরাং ত্রিভুজ সিডি লম্ব, না এটা সুতরাং সিডি লম্ব ইএফ। সুতরাং সিডি ইএফ একটি ট্রাপিজিয়াম। তো সেম ভাবে সিডি ইএফ এর ক্ষেত্রফল হাফ ইনটু বাহুদের যোগফল ইনটু উচ্চতা। তোমরা ঠিক সেম ভাবে দেখতে পাচ্ছ। তাহলে আমরা এবার কি করব, এই দুইটার যোগফল, এই দুইটা ক্ষেত্রফলের যোগফল করব। হ্যাঁ, তাহলে সুতরাং এ ডি সি, তাহলে যে এই এ ডি সি আসলো কোথা থেকে? আচ্ছা, এডিসি এডিসি এই এডিসি, বুঝতে পারতেছো? যে এ ডি সি, এই এডিসি এর ক্ষেত্রফল কি হবে? তাহলে হাফ ইনটু বাহুদের যোগফল উচ্চতা প্লাস হাফ ইনটু বাহুদের যোগফল ইনটু উচ্চতা, এই দুটোর যোগফল। তো এই দুটোর যোগফল করলে আমরা যেটা পাইতেছি এটা আমাদের সূত্রের মধ্যে আসতেছে। হ্যাঁ, এখানে আমরা হাফটা কমন নিলে আমাদের আর কি যেভাবে সূত্রের মধ্যে আসতেছে। আবার আমরা ব্যতিক্রম নিয়ম, এটা কিভাবে আসলো? এই যে এখানে y1, এখানে সব থেকে বড়টা দেখতে পাবো। আমাদের বাহুদের যোগফলের সূত্র কি? বাহুদের যোগফল হচ্ছে বড়টা প্লাস ছোটটা। এটার ক্ষেত্রে যেমন এখানে 1 2 আর y1 y2, তো এখানে সবচেয়ে ছোটটা সবচেয়ে বড়টা। একইভাবে এখানে যেমন সবচেয়ে ছোটটা সবচেয়ে বড়টা, এখানে আমরা বাহুদের যোগফল, এখানে সবচেয়ে ছোট কি আছে? y1, এখানে সবচেয়ে বড় হচ্ছে y3, তার মানে বাহুদের যোগফল হবে y1 প্লাস y3। সেম একইভাবে এই যে এটা যেমন x3 x1 হয়েছে, তো এখান থেকে এই পর্যন্ত মানে যে লম্বাটা, এটার বাহু হইব
যে y1 প্লাস y3 এটা যদি x3 মাইনাস x1 হয় তাহলে এটা তো হইব y1 প্লাস y3। একইভাবে তাহলে ব্যতিক্রম সূত্র এটা আমরা বুঝতে পারছি। এখান থেকে এই ধরনের সূত্র যদি x3 মাইনাস x1 হয় তাহলে বাহু উচ্চতা যদি এটা হয় তাহলে বাহু হইব এটা y1 প্লাস y3। বুঝতে পারছো? একইভাবে আমরা যদি ব্যতিক্রম সূত্র যদি চালু করি তাহলে হচ্ছে যে আমরা সিরিয়ালে প্রথমে x1 লিখবো, x2 লিখবো, x3 লিখবো, আবার x1 লিখবো, মানে সিরিয়ালে x1 x2 x3 লিখবো আবার x1টা লিখবো। একইভাবে আমরা y এর ক্ষেত্রে y1 y2 y3 লিখবো আবার y1টা লিখবো। চালাকি সূত্র বলতে পারো। তো এটাকে তোমরা দেখতেছো যে এই সূত্রটা প্রয়োগ করে তোমরা এটার সাথে এটা ই করবা যে মানে তোমরা এই যে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আবার একইভাবে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে এটার সাথে এটা গুণ করলে কি হইতেছে x1 y2 x2 y3 x3 y1। এটার সাথে দেখতে পাচ্ছ যে x1 y2 দেখতে পাচ্ছ যে x1 y2 x2 y3 x3 y1। আবার একইভাবে মাইনাস দিয়ে আমরা এখানে লিখব যে x1 y1 x2 y2 x3 y3 x1। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ x2 y1 x3 y2 x1 y3। তোমরা কিন্তু সূত্রের প্রমাণ পেয়ে গেছো। তো এটা ক্যালকুলেশন করলে এভাবে ক্যালকুলেশন করলে তোমরা ইনশাআল্লাহ আনসার চলে আসবে। তো আমরা সূত্র কিভাবে হলো তো প্রমাণ পাইছো? হ্যাঁ, আশা করি তোমরা নিশ্চয়ই পেয়ে গেছো। তারপর আমরা 2 নাম্বারটাতে আসি। 2 নাম্বার আমাদের কি বলছে তোমরা একটু মনোযোগ দাও। 2 নাম্বার আমাদের বলছে যে ঢাল। আমরা ঢাল কিভাবে চিনবো? ঢাল মানে কি আগে তোমরা এই সংজ্ঞাটা আগে পড়ো, সংজ্ঞাটা পড়লে তোমরা এটা বুঝতে পারবে। আচ্ছা, ঢাল হচ্ছে কোন সরলরেখা x অক্ষের ধনাত্মক অর্থাৎ পজিটিভ দিকের সাথে যে কোণ উৎপন্ন করে ওই কোণের ট্যানজেন্ট মানে কি লম্ব বাই ভূমি। এই ট্যানজেন্ট মানে কি লম্ব বাই ভূমি। তাহলে ট্যানজেন্ট আমরা এটাকে সংক্ষেপে ট্যান বলি। ট্যানকে ওই সরলরেখার ঢাল বলে। হ্যাঁ, আবার ঢালকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ঢালকে আমরা এম দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? এম দ্বারা। তো আমাদের এটা পড়ছো, তো এটা পড়লে এটা তোমরা মুখস্থ করবা ইনশাআল্লাহ। এটা মুখস্থই করবা, এটা মুখস্থ করলে তোমরা এটা পারবা। তো আমাদের এটা ঢাল কিভাবে হইলো, এই যে আমরা দেখতেছি যে আমরা এখান থেকে একটা বস্তু নিলাম, এই বস্তুর লম্বাই ভূমি, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে অতিভুজ, না এটা হচ্ছে অতিভুজ, এটা যদি কোণ হয় এটা হইব অতিভুজ, এটা হইব লম্ব, এটা হইব ভূমি। লম্ব বাই ভূমি, এটা এই যে লম্ব বাই ভূমি, ভূমিকার সি, না ভূমি হচ্ছে আমাদের এক্স। এখানে আমরা পেন্সিল দিয়ে লিখছি তো তাই তোমাদের অনেক সময় বুঝতে অসুবিধা হতে পারে। এটা হচ্ছে আমাদের ভূমি এক্স, আর হচ্ছে লম্ব হচ্ছে ওয়াই মাইনাস সি। তাহলে আমরা এটা কিন্তু আমাদের স্থানাঙ্ক। তাহলে আমরা গ্রাফ আকারে যদি দেখি তাহলে আমাদের সরলরেখার সমীকরণের যে সূত্রটা সেটার প্রমাণ হচ্ছে যে ট্যান থিটা, এই যে থিটা, এই যে এটা হচ্ছে আমাদের থিটা, ট্যান থিটা, এই যে দেখছো ট্যানজেন্টকে ওই সরলরেখার ঢাল বলে। তো এই যে ট্যান থিটা ইকুয়ালস টু আমরা কি বলি? ঢাল বলি। ট্যান থিটাকে আমরা কিন্তু ঢাল বলতাছি। তাহলে ট্যান থিটা ঢালকে আমরা এম দ্বারা প্রকাশ করি। তাহলে এম ইকুয়ালস টু ওয়াই মাইনাস সি ডিভাইডেড এক্স। এই এক্স এ পাশে আসলে গুণাকারে ভাগাকার আছে, এ পাশে আসলে গুণ, তাহলে এম এক্স ইকুয়ালস টু ওয়াই মাইনাস সি। তাহলে এইখানে সিটা আমাদের মাইনাস আকারে আছে, তো এ পাশে গেলে প্লাস এম এক্স প্লাস সি ইকুয়ালস টু ওয়াই। সুতরাং আমরা ওয়াই এর একটা মান পেয়ে গেছি। তো এটা হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণের সূত্র। পরে আমরা দেখতেছি যে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্র। আচ্ছা, এটা কিভাবে আসলো? এই যে দেখো, আমরা যখন আমরা একটা গ্রাফ আকারে এই যেমন y1 x1 x, খেয়াল করো যখন একটা স্থানাঙ্ক আঁকা হয়েছে তখন এই বিন্দুতে একটা x1 y1 x2 y2
এক্স এক্স ওয়াই এক্স ওয়াই। হ্যাঁ, তো এটা ভূমি কি দিতেছে এক্স টু ওয়াই এক্স টু মাইনাস এক্স ওয়ান, এই যে এক্স টু বড়টা এক্স টু মাইনাস এক্স ওয়ান, আবার এখানে বড়টা এক্স, মানে সবসময় আমরা এই ঘর থেকে ধরবো, এই ঘর মাইনাস এই ঘর, এই ঘর মাইনাস এই ঘর। হ্যাঁ, তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান, এই ঘর মাইনাস এই ঘর। একইভাবে এই ঘর যে এক্স মাইনাস এক্স টু, এক্স মাইনাস এক্স টু পাইছো, সেম। আর আমাদের বাহু কি ওয়াই মাইনাস ওয়াই টু, তাহলে এটার বাহু কি হইব, এটা যদি ওয়াই মাইনাস ওয়াই টু হয় এটা হইব ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, আর এটা হইব, এটা তো কিছুই না, তো বুঝতে পারছো, তো এটা হইতে পারে যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তো লিখছি, এটা মনে হয় এখানে না, এটা এখানে হইব যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এটা তো এখানে, বুঝতে পারছো। তো এখানে আমরা লিখবো যে আমরা এটার প্রমাণ দেখাচ্ছি, এই যে আমরা যে দেখলাম চিত্রটা, এই চিত্রের মাধ্যমে আমরা এখানে লিখতে পারবো যে লম্ব বাই ভূমি, ট্যানজেন্ট ঢাল মানে কি লম্ব বাই ভূমি না, তো এই যে লম্বকে লম্ব হচ্ছে আমাদের যে ওয়াই ওয়াই মাইনাস ওয়াই টু, লম্ব হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই টু ডিভাইডেড এক্স মাইনাস এক্স টু, এই যে লম্ব বাই ভূমি। আবার একইভাবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড এক্স টু মাইনাস এক্স ওয়ান, দেখতে পারছো, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড এক্স টু মাইনাস এক্স ওয়ান, দেখতে পারছো। তোমরা একটু খেয়াল করো, মনোযোগ দাও, তোমরা অঙ্কগুলো বুঝে তাহলে বুঝতে পারবে। এখানে যদি আমরা এবার একান্তরকরণ বা বিপরীতকরণ, অথবা আমরা যে এই কোণা আর এই কোণা এক্সচেঞ্জ করব, বুঝতে পারছো, এটাকে অনেক সময় আমরা একান্তরকরণও বলি, বিপরীতকরণও বলি, কিন্তু এটা আমরা এক্সচেঞ্জ করতে পারি। তাহলে এটা যদি আমরা এখানে আনি আর এটা যদি আমরা এখানে নিই, তাহলে হয়ে যাচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস এক্স টু ডিভাইডেড আর ইকুয়ালস টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এটা এখানে আসলো ওয়াই মাইনাস ওয়াই টু। এবার তোমরা একটু বুঝো যে সূত্রের প্রমাণটা, যে এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস ওয়াই এক্স টু ইকুয়ালস টু, এটা মানে এইটা দিয়ে আমরা কি বলেছি, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আমরা কিন্তু সমীকরণের সূত্র পেয়ে গেলাম। এবার আরেকটা চিত্র দেখো, মানে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, আমরা যে আরেকটা সূত্র আছে যে আমাদের অনেক সময় বলে স্থানাঙ্কের ক্ষেত্রে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো বা দৈর্ঘ্য নির্ণয় করো, তখন এটার ক্ষেত্রে যে সূত্রটা, এটার বাহু হইতেছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, তাহলে এটা হইব হচ্ছে সেম চিত্রে আমরা আগে যে চিত্রটা পড়ছিলাম, এই চিত্রটা অ্যান্ড এইটা প্রায় সেম। সেটার ক্ষেত্রে আমরা এখন লিখবো যে এবি, আমরা এবি কাকে ধরছি, আমরা যদি একটু দেখি খেয়াল করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা কোনো কিছুর মান ধরে নিলাম। হ্যাঁ, এটা যে এটা এখানে এবি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক্স টু আর এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স ওয়ান মাইনাস এক্স টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এটা কিন্তু দুইবারে আস, এটা দিয়ে এটা যে কোণের বিপরীত দিকে যদি এটা কি অতিভুজ, এটা যদি অতিভুজ হয় এটা হইব লম্ব, এটা হইব ভূমি, তাহলে আমরা এখানে লিখতে পারি অতিভুজ মানে পিথাগোরাসের সূত্র অনুযায়ী, এটা আমরা কিছু লাইন শর্ট করছি যে পিথাগোরাসের অনুযায়ী যদি আমরা লিখি তাহলে হচ্ছে কি এ বি স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তো এটা হলো অতিভুজ অতি স্কয়ার। তো এটাই মূলত আমরা এটাই লিখছি। হ্যাঁ, আমরা যদি স্কয়ারটা যদি আমরা রুট নেই, তাহলে এখানে রুট নিলে যাচ্ছে যে এখানে স্কয়ার উভয় পক্ষে যদি আমরা রুট করি তাহলে এটা আমাদের কেটে যেতেছে, মানে এটার স্কয়ারটা আমরা এই পাশে রুট আকারে নিয়ে আসলাম, তাহলে হচ্ছে আমাদের কি x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার।
তো এটা আমরা এই সূত্রটা পাই গেলাম। তার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা পাইছি, হ্যাঁ পাইছি। আর এটা তো এইভাবেই যা আছে তাই। তো এই হলো আমাদের সবগুলা টপিকের মূল সূত্র। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আল্লাহ হাফেজ আজকের জন্য।